নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার কিন্তু গলার অবস্থাটা বেশ খারাপ। আমার গলা শুনেই হয়তো আপনারা সকলেই বুঝতে পারছেন আমার এইরকম গলার জন্য। আপনারা তারপরেও যদি ভিডিওটা পুরো দেখে থাকেন বা শুনে থাকেন, তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তবে ওয়েদারটা সত্যি খুব খারাপ, সকলেই আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে আমার এই খুবই বাজে অবস্থা। তো যাই হোক, রেসিপির কথাতে এবারে আসি। একদম বাজারে ছোট ছোট যে এরকম আলু বেরিয়েছে, সেই ছোট ছোট আলু দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি একটি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম গরম গরম দারুণ খেতে এই আলুর দমটা। এখানে আমি মটরশুঁটির কচুরির সাথে এই আলুর দমটা পরিবেশন করেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতিতে কম সময়ে একদম কুকারের মধ্যেই এই আলুর দমটা তৈরি হয়েছে। তো আর বেশি দেরি করব না, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন কিন্তু বাজারে এই রকম আলু প্রায়ই পাওয়া যাচ্ছে। আর তো এরকম আলুর দেখুন খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো খোসা ছাড়ানোরও কিছু নেই, ছুরির পেছন দিয়ে একটুখানি এগুলো ঘষে নিলেই খুব সহজেই খোসাগুলো ছেড়ে আসে। তো এইভাবে আলুগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমেই দেখুন একটা মশলাও রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারে বেশ এখানে দুটো পরিমাণে আমি টমেটো নিয়েছি। তো বড় টমেটো হলে আপনারা একটাও নিতে পারেন। তো এখানে টমেটোটা বেশ বেশি পরিমাণেই আমি দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর দিলাম কয়েকটা কাজু, আর এখানে দেখুন দারচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি, আর একটুখানি জয়িত্রী দিলাম। এই দিয়ে আমি মশলাটা আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি একদম পেস্ট করে নেব। আর এখানে যদি আদা থাকে আপনারা আদাও দিয়ে দেবেন। তো আমার আদা বাটা যেহেতু আগে থেকেই করা আছে, সেই কারণে আমি এটার মধ্যে আদা দিইনি। তো এর মধ্যে যদি আদা দিয়ে দেন তাহলে কিন্তু একেবারে মশলাটা রেডি হয়ে যাবে, আর রান্নাটা করতে কোনো রকম ঝামেলাই হবে না। এরপরে দেখুন কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারেই আমি এটা করব। এর মধ্যে সর্ষের তেল দিলাম, তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে দিয়ে দেব এরকম গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করেছি। তো এখানে 4টে মতো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু হিং। তো এটার দিলেই কিন্তু এই আলুর দমের টেস্টটা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তো এইভাবে জিরে, কাঁচা লঙ্কা, হিং ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে এই বানিয়ে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারে করার জন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন এরপরে এখানে পরিমাণ মতো একটু নুন দিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মিক্সিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। এরপরে এই মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেখুন এই আদা বাটাটাও দিলাম, 1 চামচ মতো আদা বাটা। তো এইভাবে মশলাটাকে অনবরত কষিয়ে নিতে থাকবো। একটুখানি কষিয়ে নিলে এটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে বেশ টাইম নিয়ে এটাকে একটু কষে নিতে হবে। খুব বেশি না, লো টু মিডিয়াম আঁচ করে এটাকে এরকম 5 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। তো উপর থেকে যখন এরকম তেলটা ভেসে উঠবে তখনই এরকম ধুয়ে রাখা আলুগুলোকে একদম দিয়ে দিলাম। এই আলুগুলো কিন্তু আমি আগে থেকে কিন্তু ভেজে রাখিনি, আর কোনো রকম সেদ্ধ করাও নেই। একদম কাঁচা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে আঁচটাকে একটুখানি মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপরে এরকম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এই আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দেখুন আমি 1 কাপ গরম জল অ্যাড করছি। তো আপনারা যেভাবে গ্রেভি রাখতে চান সেই রকম জল অ্যাড করবেন। এখানে আমি খুব বেশি একটা গ্রেভি রাখতে চাই না, সেই কারণে 1 কাপ গরম জল অ্যাড করেছি। তো এরপরে দেখুন এইভাবে গরম জলটা অ্যাড করে নেওয়ার পরে জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এটার একটু নুন আর মিষ্টিটা একটু চেক করে নেব। তো আমার নুনটা একটু কম লেগেছে, সেই কারণে নুনটা আমি একটু অ্যাড করে দিলাম। তো এরপরে যখন জলটা এরকম ফুটে উঠবে কুকারটা আটকে দিতে হবে। তো এরপরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 2টো সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের মনে হলে এখানে আপনারা 3টেও দিতে পারেন। তো এখানে দেখুন একদম লো টু মিডিয়ামের মধ্যে আমার 2টো প্রেসারে সিটি দিয়ে দিতেই আলুর দমটা কিন্তু একদম আমার গরম গরম রেডি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝট করে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে তো অসাধারণ লাগে। এই নিরামিষ আলুর দমটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে রুটি পরোটার সাথে।
হাতে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু এইভাবে ঝট করে এইরকম নিরামিষ টেস্টি আলুর দম আপনারাও বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গেলেই এই গ্রেভিটাও অনেকটা টাইট হয়ে যাবে। তো ওই জন্য 1 কাপ জলে দেখুন আমার সুন্দর কিন্তু গ্রেভিটাও এসছে। আর আপনারা চাইলে এটাকে বেশি ঝোলও করতে পারেন, মানে জলটা বেশি দিয়ে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমার একদম গরম গরম নিরামিষ আলুর দম রেডি হয়ে গেল। আর এটা আমি মটরশুঁটির কচুরির সাথে সার্ভ করব। তো যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।